আসসালামু আলাইকুম। অনেকদিন হলো আপনাদের সাথে কোনো কিছু নতুন রেসিপি শেয়ার করিনি। এই যে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা 2টা নারিকেল নিয়ে নিয়েছি, একটা ডিপে কোরানো ছিল আর একটা এখন কুড়িয়ে নিব। আমার মার বাসা থেকে 2টা নারিকেল কুড়িয়ে নিয়েছি। এটা যেহেতু একটু ডিপে ছিল, এটা একটু শক্ত হয়ে আছে, এখানে একটা আছে আর বাকিটা আমরা এখন কুড়িয়ে নিব সুন্দর করে ভেঙে। মানে নারিকেলের পানি খেতে খুব পছন্দ লাগে, আর এটা যেহেতু কোরানো ছিল, এটাতে ডাবের পানি আগেই খেয়ে ফেলা হয়েছিল, তো এটা যেহেতু কোরানো ছিল এটা তার ঝামেলা নেই। নারিকেলের পিঠা খেতে খুবই পছন্দ করি আমরা। অনেক দিন হলো পিঠা খাওয়া হয় না দেখে আম্মুকে বললাম, আম্মু চলে যাব যেহেতু, তাহলে একটু পিঠা বানাও। এই যে কার কার দেশে এটাকে কি বলে বলে যাবেন। আর আমাদের দেশে বলে এটা কোরানি। কোরানিটা একটু অনেকের দেশে অন্যরকম দেখলাম, অন্যরকম করে বানানো, কিন্তু আমরা এইভাবেই বানিয়ে ব্যবহার করি। 2টা নারিকেল প্রায় কোরানো, একটা এক পাশ কুড়িয়েছি, আরেকটা এই যে আর পাশটা কুড়িয়ে নিলাম। 2টা কোরানো শেষ, এরপরে 2টা একসাথে করে ফেলছি। 2টা একসাথে করা তো অনেকগুলা হয়ে গেছে, মানে 2টা নারিকেলে বেশি, মানে 2টা নারিকেল বড় বড় 2টা নারিকেল কোরালে যেমন হতো তেমন এর পাশ দিয়ে কাইটা করে নিচ্ছি। কাইটা করার জন্য দুইটা গুঁড়ি রেডি করছি, যা এটা হলো চালের গুঁড়ি আর এটা হলো আটা। 2টা মিক্স করে যে এখন চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিয়ে দেওয়াতে এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তো এতে লবণ দিয়েছি সামান্য, অন্য কিছুই না, সামান্য একটু লবণ দিয়েছি। আর এই যে সেদ্ধ হয়ে গেছে, এটা এর মধ্যে আটা দিয়ে দিব। আটা তো আর সেদ্ধ হওয়া লাগে না, চালের গুঁড়িটা একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দেওয়া লাগে। চালের গুঁড়িটা দিয়ে দিলাম। আটা আর চালের গুঁড়ি একসাথে মিক্স করার কারণ হলো কি, যাতে পিঠাটা নরম হয়, সুন্দর থাকে। আর নয় চালের গুঁড়ি দিয়ে দিলে না একটু ফেটে যায়। এই জন্য 2টা মিক্স করে যারা বানাবেন তারা একটু কষ্ট করে 2টা মিক্স করে করলে, আটা তো হামেশা সবার ঘরেই থাকে, 2টা মিক্স করলে সুন্দর টেক্সচার আসবে, যাতে না ফেটে যাবে না, পিঠাটা সুন্দর হবে, খেতে মসৃণ হবে, নরম হবে আর কি। চালের গুঁড়ির আঠাটা করলে পরে শক্ত হয়ে যায়। এর মধ্যে ভিতরে পুরটার জন্য গুড় ছিল না বাসায়, গুড়টা থাকলে গুড় দিলে সুন্দর কালার আসতো, গুড় ছিল না বাসায়, তবু চিনি ছিল, চিনি দিয়েই করে নিলাম। এটা লাল চিনি, আখের চিনি যেটা, সেটা দিয়ে করা। নারিকেল আর এরকম 3-4 চামচ চিনি দিয়ে নিলাম। এটা পরিমাণ যে যেরকম মিষ্টি খান সেরকম আন্দাজে চিনি দিয়ে নেবেন, আর অন্য কিছুই না। দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে সুন্দর ফ্লেভার আসবে। এগুলো দিলে মশলা যে কোনো, এলাচটা আমি সুন্দর করে ফেড়ে দিলাম। আমার মা আর আমি মিলে করতেছি, আমার মেজো বোন আসছে দেখে, মানে খুব মজা করে আমরা খেয়েছি। রেসিপিটা আপনারা যারা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই ফলো করবেন আমাকে। এই যে লং, এলাচ, দারচিনি দিয়েছি। আমার মার এটা ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এরকম করে রান্না করা, যেহেতু উনি অবশ্যই ক্যামেরার সামনে আসেনি। তো এই যে সুন্দর করে মেখে, যাতে সময় না লাগে, মেখে তারপর সামান্য পানি দিয়েছে, সেটা আমি আর ক্লিপস নিতে পারিনি। এই যে ভিডিও বসিয়ে দিল সুন্দর করে। বেশি মানে একদম কড়া কড়া ভাজেনি, পানিটা বেশি শুকায়নি, বাচ্চারা খাবে তো, বাচ্চাদের গলায় আটকাবে, এই জন্য আর বেশি কড়া কড়া করে ভাজেনি, কোনোরকম করে করে নিল। আর ওই যে রুটিটা মেখে সুন্দর এইরকম একটা থিকনেস, বেশি মোটাও না চিকনও না, মিডিয়াম, বেশি পাতলা করলে ফেটে যেতে পারে, এর জন্য আর কি, বেশি মোটাও না, মিডিয়ামের উপরে রেখে তারপর এখন পিঠাটা বানিয়ে নিব। ভিতরে পুরটা দিয়ে নিচ্ছি। এই যে তেজপাতাটা সরিয়ে নিলাম, তেজপাতাটা না সরালে সেটা মুখে লেগে যাবে, এই জন্য একটু ওই যে সরিয়ে নিলাম। নারিকেলের পুরটা মাঝখানে দিয়ে সুন্দর করে এখন এই যে ভাজ করে নিব। গ্রামের বাড়িতে তো আগে বাঁশের কঞ্চি বলে, কঞ্চি দিয়ে কেটে নিত, কিন্তু এখন আমরা শহরে আবার বাঁশের কঞ্চি পাবো কোত্থেকে, আর হলো দ্বিতীয়ত হলো লাইফ আপডেট হচ্ছে, বাঁশের কঞ্চিতে আর লাইফটা থেমে নেই। আমরা কি করলাম, এই যে পিৎজা কাটার দিয়ে সুন্দর করে এটা কেটে নিলাম, মানে আর বাঁশের খুঞ্চি প্রয়োজন হবে না। সুন্দর করে এখন এই আপডেট ভার্সন চলে আসছে, যারা যারা জানেন না কিংবা বাঁশের কঞ্চির জন্য বসে থাকেন তারা অবশ্যই পিৎজা কাটার দিয়ে কাটতে পারেন।
আমার মা যে কোনো কাজ পিৎজা কাটারটা দিয়েই করে থাকে। এই যে সুন্দর একটা শেপ আসছে, নানান শেপের করে থাকবে। এই যে সুন্দর সুন্দর শেপ, এটা ত্রিভুজের মতো, এটা করতে বেশি সহজ। রুটি একটাকে 4 ভাগ করলে পিৎজার মতো কাট করে নিলে দুইটা পিঠা হয়, আর অন্যরকম মানে ঝামেলা হয় না আর কি। পিঠা বানাতে বেশ ঝামেলার, অনেক সময় দেয়। এখানে 6 মিনিটের একটা ভিডিও দেখতে পারতেছেন, কিন্তু এটাতে বহুত সময় লেগে গেছে। আসরের পরে করছি, এসার সময় বের হয়েছি পাকঘর থেকে। নানান শেপের করতেছি, যে আমার মা আঙ্গুল দিয়ে ইয়ে করে ডিজাইনটা করে নিচ্ছে, আর আমি আর তেলে ভাজিনি। এটা তেলে ভাজলে একটু খেতে অসুবিধা হয়ে যাবে দেখে আর তেলে ভাজা হয়নি। সুন্দর করে এই যে জাস্ট রুটি ছাকার মতো হালকা আগুনে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছিলাম, যাতে রুটিটা পুড়া না যায়। তেলে ভাজলে হয়তো আরেকটু মজা লাগতো, কিন্তু আর তেলে ভাজলাম না। তেলের জিনিস সেদিন অনেক খাওয়া হয়ে গেছিলো দেখে আর তেলে ভাজলাম। এই যে সুন্দর একটা কালার আসছে, এখন উঠিয়ে নিব। আমার এক হাতে যেহেতু মোবাইল ছিল, আমি এই জন্য আর সুন্দর করে দিয়ে উঠাতে পারতেছিলাম না। এই যে হাত দিয়েই উঠিয়ে নিলাম, গরম আছে তারপরও হাত দিয়েই উঠিয়ে নিলাম। যতই ইয়ে করতেছি কিন্তু উঠতেছে না। এই যে শেষ, এখন আরও কিছু দিয়ে দিব তাওয়াতে, যাতে এক প্লেট খেতে খেতে আরেক প্লেট হয়ে যায়। সেই হিসেবে সুন্দর করে সবগুলা আরেক তাওয়া দিয়ে দিব। কেউ কেউ দেখে আমার তাওয়াটা দেখে বলতে পারেন যে কেমন তাওয়া ইউজ করি। আমরা যারা গৃহিণী আছে তারা রান্না করতে করতে হাঁড়ি পাতিলের এই বেহাল দশা হয়েই যায়। এই যে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি, মাঝখানটা কেটে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। আপনাদের অনেক সাপোর্ট চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।